পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। কি বেয়াদব মেয়ে, নাকের ডগা দিয়ে চলে গেল। ইচ্ছা করে না পিঠে আবার পিঠার চামড়া তুলেন, আমাকে মানুষ বলেই গণ্য করেন। দেখাচ্ছে মজা। রুমি, আমার মন মেজাজ এমনি ঠিক নেই, তারপর তোমার এই বকবকানি। এই বাড়ির প্রত্যেকের হয় আমার প্রতি সন্দেহ নয় করুণা। রুমি, আমার এই বাড়ির পরিবেশ ভালো লাগছে না। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, তুমি জানো না এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমায় কতটা ভালোবাসে? সুব্রতদা, তুমি এখনো এখানে যাওনি? বাবা কখন থেকে তোমাকে ডাকছে, আমি বললাম যাও। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তোমাদের আবার খেতে দেবো তো। ও, আজ তো আমি তোমার হাতে প্রথম রান্না খাবো। জানো দুষ্টু, আমার না নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। অবশ্য বাড়ির অনেকে সন্দেহ প্রকাশ করছে যে রাত্রে নাকি খালি পেটে থাকতে হলেও হতে পারে, কিন্তু আমি জানি তুমি অন্তত আমাদের অতটা নিরাশ করবে না। দেখা যাক কি হয়। লেটস সি। আসলে বলছিলাম কি যে রুমির এখন যেরকম অবস্থা, তাতে করে ওর সঙ্গে মানে ওর সঙ্গে সারাক্ষণ কারো থাকা দরকার। মানে ওর একটা সাহচর্যের প্রয়োজন। ওর সঙ্গে গল্প করবে, কথা বলবে, একটু আনন্দ করবে। কি জানো তো, এখন রুমি যত আনন্দে থাকবে, তোমাদের বাচ্চাটা ততই সুস্থ সবল হবে। হ্যাঁ তাই বলছিলাম, মানে জাস্ট ভাবছিলাম আর কি, বাচ্চা হওয়া পর্যন্ত যদি রুমি আমাদের বাড়িতেই থাকে তাহলে তোমার খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে। রুমি এখানে থাকা মানে আমাকে দুবেলা বাইরে খেতে হবে, আর বুঝতেই তো পারছেন আজকালকার বাজারে দুবেলা বাইরে খাওয়া মানে খুবই খরচা সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা। এই যে তোমার ব্যবসায় কখনো ভালো কখনো খারাপ, এইটা ও যত শুনবে তত ওর মনের মধ্যে একটা চাপ পড়বে। এখন ওর মানসিক দিক থেকেও খুব আনন্দে সুখে থাকা দরকার। তাই বলছিলাম যে মানে আমাদের সকলের সঙ্গে থাকলে ও একটু ভালো থাকবে। খুব কি অসুবিধা হবে বাবা? একটু মানিয়ে নিতে পারবে না? না, আপনারা যখন এত করে বলছেন তখন রুমি থাক, আমি না হয় মাঝে মধ্যে এসে ওকে দেখে যাব। তুমি নিজেকে খুব চালাক মনে কর, এবার বুঝবে কেমন মজা। দিয়েছি দিয়েছি বেশ করে রান্নায় নুন ঢেলে। ভেবেছিল রান্না করে বাড়ির লোকের কাছে নাক উঁচু করবে, এবার ওই নাক কেটে না ঘরে বসে কাঁদতে হবে। আজকে সারা বাড়ির লোককে উপোস করে থাকতে হবে। দুঃখ একটাই, আমার বোকা বরটাকে আজকে উপোস করে থাকতে হবে। প্লিজ, চিলি চিকেনটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখতে দাও না। না মুন্নি, এখন না। এই যে, কেন না শুনি? খাবারগুলো কি ফুরিয়ে যাবে? হ্যাঁ, আর তাছাড়া সবাই যে এত ভালোবেসে খাবে তার অনুভূতি তো আমি বুঝতে পারবো না। বাবা দেখো, মুন্নি তুমি কি আমার উপর রাগ করলে? না তো, আমিও তো তোমার সাথে মজা করছিলাম। চোর বাবাজি, এক্ষুনি মানে এখান থেকে কেটে পড়ুন তো। আরে বাবা, সবাই মিলে একসঙ্গে খাবো তো। বেশ, যাচ্ছি। আমিও না দেখে নেব। এই খাবারগুলো একটা আমাকে টেস্ট করে দেখতে দিলে না তো? যদি খেতে খারাপ হয়, দেখো তোমার আমি কি করি। দেখাচ্ছি, মানে আমি মজাটা দেখাচ্ছি। সত্যি বাবা, পুরো কি করেছে। সাত পাকে বাঁধা,